দুনিয়াতে আমরা যতই খাম করি, মানে মোট কথা যে লোভ লালসায় পড়ে যাই, কিন্তু পার্থিব জীবনে যদি আপনার জানমালের উপর বরকত না থাকে তাহলে কিন্তু আপনার আসলে লাভ নেই। মেইন বিষয়টা হলো যে আপনার জানমাল বা ধন দৌলত, সন্তানাদি এগুলোর উপর কতটুকু আল্লাহ তাআলার বরকত বা রহমত আছে। সেই বরকতের উপরে আপনার পার্থিব জীবন প্লাস পরকাল এটা কিন্তু ডিপেন্ড করে। দেখুন যে একটা নিউজ বর্তমানে খুবই মানে ভাইরাল হয়েছে যে এক বৃদ্ধ মা ৭ দিন ঘরে মরে পচে আছে, কিন্তু তার সন্তান, সচিব, তারপরে বিশ্ববিদ্যালয় শিক্ষক তারা কিন্তু জানেই না। তো তাহলে এই যে এত পরিশ্রম করে একজন সন্তানকে গর্ভধারণ করে লালন পালন করে তাকে বড় মানুষ বানিয়ে শিক্ষিত করে সমাজে ছেড়ে দিলেন, সে তার ব্যস্ততা নিয়ে পড়ে রইল, বাবা মা সম্পর্কে কোনো খোঁজ নিল না, খবর নিল না। তাহলে এই যে এটা কিন্তু বরকত নয়, এটা বলা যায় এক ধরনের অভিশাপ। এখন সন্তানকে যদি উচ্চশিক্ষিত নাও করা যায়, তো সন্তান যদি অল্প শিক্ষিত হয়, সে যদি মানুষের মতো মানুষ হয়, সে যদি তার মা বাবা, স্ত্রী, সন্তান, পরিবার পরিজনকে মানুষ মনে করে সবার সাথে মিলেমিশে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু এটা একটা বরকত। যে মরণে যে বাবা মা সন্তানকে পাশে পায়, সেই কিন্তু প্রকৃত সন্তান। তো আমরা টাকা পয়সার প্রতি বা ধন দৌলতের প্রতি যতই লোভ লালসা করি, তার আগে উচিত সন্তানকে মানুষের মতো মানুষ করা, তাকে ইসলামের যথার্থ জ্ঞান তার মধ্যে মানে ঢুকিয়ে দেওয়া। এজন্য ইসলামিক যে বিভিন্ন বই বা জ্ঞানের যে আলোচনা, মাদ্রাসা শিক্ষা, মানে যেখানে গেলে সে ইসলামিক জ্ঞানটা অর্জন করতে পারবে, এই ধরনের শিক্ষায় তাকে শুরুতেই মনোনিবেশ করা এবং তাকে আল্লাহ ভীরু হিসাবে তৈরি করে নেওয়া। তারপরে হলো আপনি দুনিয়াবি কাজের জন্য লিপ্ত করতে পারেন, যে চাকরি বাকরি পড়ালেখা যেটাই আছে। তা না হলে ভবিষ্যৎ কী হতে পারে এটা আমাদের ভেবে দেখা উচিত। আল্লাহ হাফেজ।